টাকার গাছকে আমি লাগাইছি, তো বিপদে পড়লে খেলে আমার কাছে আওস তোরা। বস ওর তো একটা সুন্দর বাড়ি আছে বস, আপনি ওরা 30,000 টাকা দিয়ে দেন, আর প্রতি মাসে মাসে আমরা 500 টাকা বেশি সুদ নিব। স্পন্সরেড বাই লুলু শপ। লুলু শপে আপনারা দেশি ও বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের জুতা পাবেন। যদি আপনাদের মানসম্পন্ন জুতার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে তাদের ফেসবুক পেজের লিংক, চাইলে ভিজিট করতে পারেন। আরে হ্যাঁ কাকা, একটা কথা কই। কি কাকা কও? কি করবো রে বাবা, জালে মাছ টাছ পাই না, এখন সংসারও চলে না, কি অবস্থা বলতো? হ্যাঁ কাকা, দুইবার অত খাইবারও পারি না ঠিক মতন, যা দিনকাল পড়ছে মাছ জ্বালায় উঠেই না, কি করবো বুঝি পারি না। অহন একটা বুদ্ধি দিবি আমারে? কি বুদ্ধি কাকা? চিন্তা করতেছি মাইয়াটারে বিয়ে দিয়ে দি। কাকা তোমারও তো কইছিলাম তোমার মায়েরা আমার তো দাও দিলা না, এখন চুপ থাক, তুই বিয়ে করবি, নিজে খাওয়ান পারস না, আবার তুই আবার আমার মাইয়ারে বিয়ে করবি। তোর কাছে একটা ভালো বুদ্ধি চাইলাম, তুই আবার করলিটা কি? তোমার হয়ে রেখে আমি না খাওয়া রাখবো নাকি? তুমি যা খাওয়াইবো আমি তো তোমার মায়েরা তাই খাওয়াবো। চুপ থাক, তোর কাছে আমি একটা বুদ্ধি চাইলাম না ভালো, তুই একটা ভালো বুদ্ধি দিবি আমারে। আচ্ছা কাকা, তোমার একটা বুদ্ধি দেই, মন খারাপ করো না। তুমি এক কাজ করো, মহাজনের লগে যাও, গিয়ে কথা কও, আল্লাহ চাইলে একটা ব্যবস্থা হইতেও পারে। বুদ্ধিটা তো খারাপ দেশ নাই রে, চল মহাজনের কাছে যাই, দেখি কিছু পাইনি। তাহলে কাকা তুমি যাও, আমরা দেখি মাছ টাছ তাহলে পাই। আমি যাই, হ্যাঁ যাও। তোর থাক। বস বর্তমানে মাছের বিজনেসটা খুবই ভালো যাচ্ছে, তো আমরা 5টা নৌকা নামাইছি, তো নেক্সট মান্থে আমাদের আরো 10টা নৌকা নামানোর পরিকল্পনা চলতেছে। আপনি কি বলেন বস? হ্যাঁ, টাকা তো কামাইতে হবে, বুঝো নাই? টাকা ছাড়া দুনিয়া চলা যায় না। আর এটা তুমি খুব ভালো কাজ করতেছো, আমি তো আপনি খুশি আছি। থ্যাংক ইউ বস, তবে আপনার দয়া বস। এই রাজীব, তোমার যে সাইট দিছিলাম ওটার কি অবস্থা, কি ডেভেলপ করলা তুমি? তুমি কোনো উন্নতি করতে পারবে না মনে হচ্ছে, তোমার দ্বারা আসলে এগুলো হবে না। জি বস, হবে না। কেন যে ছোট ভাই তোমার রাখছে আসলে আমি জানি না, তোমার এবার একটা সিদ্ধান্ত যাইতে হইব। মহাজান, মহাজান, হ্যাঁ বল। একটা সমস্যা পড়ছিলাম, যদি অনুমতি দিতেন একটা কথা বলতাম। কি কথা বল? আমার না মেয়েটার জন্য একটা ভালো ছেলে আসছে, এখন যদি কিছু টাকা অগ্রিম দিতেন তাহলে মেয়েটার বিয়ে দিতাম। টাকার গাছকে আমি লাগাইছি, তো বিপদে পড়লে খেলে আমার কাছে আওস তোরা, তখন টাকা পয়সা দিতে পারবো না। আর এমনি ব্যবসা বাণিজ্য ভালো না, মাছ টাছ ধরতে পারোস না, নিজে কয়টা মাছ দেশ আমারে। ভাই দেখ, এত প্যারা দিস না, তুই যা, তোর টাকা দিতে পারবো না। বস একটা কথা শুনেন বস, আপনি তো একটা ভুল করতেছেন বস। কি বল? বস ওর তো একটা সুন্দর বাড়ি আছে বস, আপনি ওরা 30,000 টাকা দিয়ে দেন, আর প্রতি মাসে মাসে আমরা 500 টাকা বেশি সুদ নিব। আপনি এই চান্সটা কেন মিস করতেছেন? আর যদি টাকা না দিতে পারে তাহলে ওর বাড়ি তো আছেই বস। তুমি তো ভালো বুদ্ধি দিছ, এই জন্য তো তোমার আমার তো ভালো লাগে, বুঝছো? আচ্ছা, তোকে আমি টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোকে আমি 30,000 টাকা দিব, তুই মাসে মাসে 500 টাকা করে আমাকে দিবি। আর যদি টাকা না দিতে পারিস তাহলে তোর যে বাড়িটা আছে সেটা আমার। রাজি আছিস? না মহাজন, এটা তো সুদ, আমি সুদে টাকা নেব না মহাজন। আরে সুদ না, আমার টাকা তোর কাছে থাকবে, আমার একটা প্রফিটের ব্যাপার আছে, এটা প্রফিট, এটা সুদ না তো। না মহাজন, এটা সুদ, আমি দরকার হলে মেয়ে বিয়ে দিব না, আমি সুদ খাবো না। না নিলে নাই ভাই, যা, এর বেশি দিতে পারবো না। আমার টাকা তোর কাছে কি ফ্রি ফালায় রাখুম নাকি আমি? যা। দেখছো, গরিব হইতে পারে, ভাব আছে। শোনো, যখন টাকাগুলো দিয়ে যাবে জেলেরা, খেয়াল রাখবা ওদের যাতে কারো টাকা বেশি না নেয়, হ্যাঁ? আর কারো উপরে কোনো জুলুম যাতে না হয়, খেয়াল রাখবা। একটা মানুষের যাতে কষ্ট না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকেই কিন্তু আমি দেখতেছি উল্টাপাল্টা কাজ করে। বস, হ্যাঁ, থ্যাংক ইউ। কি রাজীব, কেমন আছো? এই তো বস, আছি আপনার দোয়ায়। কেমন চলতেছে আমার ভাইয়ের ব্যবসা, কেমন চলতেছে? সবই ঠিক মতো চলতেছে, কিন্তু 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 আপনার ভাই তো আপনার পুরো বিপরীত। আমার বিপরীত মানে কি? একটু ভালো করে বলো তো, কি হয়েছে? কালকে বাবার ভাই আসছিল, ওই যে জেলেটা, এখন তার মেয়ের বিবাহ দিবে, টাকার জন্য আসছিল, কিন্তু আপনার বড় ভাই সুদের সাথে জড়িত। সুদের সাথে জড়িত? মানে ব্যাপারটা কি হয়েছে? ও আচ্ছা, এই কথা। আচ্ছা
আচ্ছা তুমি একটা কাজ করো, শুনো, তুমি ওই বাবরকে, জেলেটাকে আমার সাথে দেখা করতে বললো, ঠিক আছে? আজকে দেখা করতে বলো। আর আমি আমার বড় ভাইয়ের সাথে আলাপ করবো না, কথা বলবো না, সমস্যা নেই। হ্যাঁ, তুমি এটা বললো না, অন্য কাউকে কিছু বললো না। আচ্ছা ঠিক আছে। এটা কি হইলো, আমার বড় ভাই হ্যাঁ, আসসালামু আলাইকুম বাবুর ভাই। হ্যাঁ, ওই ছোট বস্তা আপনাকে একটু স্মরণ করছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ঘাটপাড়ে আছি, আপনি তো আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দাঁড়ায় আছি, আসেন, আপনি আসেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই বাবুর ভাইকে নিয়ে আসছিলাম। কি বাবর, কেমন আছেন আপনি? জি মহাজন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শুনলাম আপনি নাকি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন। জি জি, একটা ছেলে আসছে তো ভালো, তো কিছু টাকা লাগতো। আচ্ছা শুনেন, আমি আপনাকে কর্জে হাসানা হিসাবে টাকাটা দিচ্ছি, আপনার একটা সুদি কারবারে যাইতে হবে না। আপনার কথাটা আমার ভালো লাগছে, আপনি যে সুদে টাকা দিতে চান নাই, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এরকমই হওয়া উচিত আসলে মুসলিমদের ইমান। আমি আপনাকে টাকাটা দিচ্ছি, এটা রাখেন। হ্যাঁ, আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলবো না, বড় বলার দরকার না আমি যে আপনাকে টাকা দিচ্ছি। জি মহাজন, আল্লাহ আপনার ভালো করুন। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।